আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। আর্টিস্টরা অ্যাকচুয়ালি সবচেয়ে আরামের কাজ করে। কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায়। স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো, বা অ্যাক্টিভ ছিলাম না। আমার বড় হওয়ার অনেক শখ, আমার অ্যাম্বিশন অনেক হাই। আর্টিস্টরা অ্যাকচুয়ালি সবচেয়ে আরামের কাজ করে। ইন আ সেন্স আমি বলতেছি যে আমরা যে আমাদের শখের কাজটার থ্রুতে কায়িক পরিশ্রম থাকে, গরমও লাগে, হ্যাঁ, বাট তারপর আমার কাছে মনে হয় যে এই গরম, এই কায়িক শ্রমটা আমার কাছে কখনো কষ্টের মনে হয় না, কারণ ভালো লাগে কাজটা করতে। সিমিলারলি আমার যা মনে হয় যে আজকে এখানকার যত ডক্টরস আছে বা আমাদের এখানকার যে কোনো ডিপার্টমেন্টে যারা হেড অফ ডিপার্টমেন্টস আছে, তাদেরও কিন্তু এই যে সময় দিচ্ছে, গরমের মধ্যে কাজ করছে, কারোই খারাপ লাগার কথা না, বিকজ এটা তাদের প্যাশন, এটা তাদের হবি। এই কাজটা করলে তাদের মনে হয় যে তারা মজাই করছে। সো কষ্ট যখন ভালো লাগে তখনই কিন্তু সেই সেক্টরে বেস্ট হওয়া যায়। দ্যাটস ওয়াই আপনি বেস্ট ডক্টরস এবং বেস্ট সার্জনগুলোকে পাচ্ছেন। আমি স্পোর্টসে একদমই ইন্টারেস্টেড ছিলাম না কখনো, বা অ্যাক্টিভ ছিলাম না, এক। দ্বিতীয় হচ্ছে সেই যে খেলাটা আমি ধারণা করছি, আপনি মনে হয় ওই ইভেন্টটার কথাই বলছেন মনে হয়, ওটা আমার কাছে বেনিফিশিয়াল লাগে নেই কোনো দিক থেকে। আমার কাছে মনে হচ্ছে যেখানে সব আর্টিস্টদেরকে তাদের একত্রিত করে তাদের যে কম্বাইন্ড এক্সপোজার, সেটা থেকে বিজনেস হয়তো লাভবান হচ্ছে বা এক্সপোজার পাচ্ছে, বাট এমনিতে আমি এখান থেকে কোনো ভালো আউটকাম দেখি নাই। বাট এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আমি ভুল হতে পারি। না, শুরুতে তো বলেছিল, বাট আমার ইন্টারেস্ট কখনো ছিল না। এরকম অনেক জায়গায় আছে যে আমাকে শুধু খেলাধুলা না, ইভেন পলিটিক্যাল ইভেন্টস হয়, স্পোর্টস ইভেন্টস হয়, অ্যাওয়ার্ড শোজ হয়, অনেকগুলোতে আমাকে বলা হয় অ্যাওয়ার্ড দিয়ে দিবে, এটাও আমার জানা থাকে, বাট আমি ইন্টারেস্ট পাই না এগুলোতে। এমন কিছু যেখানে ইটস জাস্ট অ্যাওয়ার্ড বা শুধু একটা সার্টিফিকেট, এগুলো আমার খুব একটা টানে না আমাকে। সো ওগুলোতে আমি মজা পাই না। আমি ক্রিয়েট করতে অনেক মজা পাই, আমি মার্কেটিং করতে অনেক মজা পাই। হয়ও নাই আর হবেও কি না, আমি অনেক নেগেটিভ একটা মানুষ। আমি বলবো যে হবে না, কারণ ব্যাপারটা আসলে পলিটিক্যাল। এখানে আমরা কিছু বলতে চাই না, ইভেন্টটা তো অন্য কিছু। সো আমরা পলিটিক্যাল কোনো স্টেটমেন্ট এখানে ইচ্ছা করে দিচ্ছি না। ডেফিনেটলি আপনাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে বা আপনারা এরকম কোনো সেশন করতে চান, আমরা এই ভেন্যুর বাইরে গিয়ে করতে চাই, বিকজ একটা দায়বদ্ধতার সাইড থেকে আর কি। আমি সবগুলোই বলবো, আমি আপনাকে ঠোঁট কাটা জবাবই দিব, কিন্তু আসলে আমি আরেকজনকে, আরেকটা বিজনেসকে আসলে অ্যালার্টে দিয়ে আমি ওখানে জবাবদিহিতা করতে চাচ্ছি না। আমি ওদের জন্য এখানে আমার একটা দায়বদ্ধতা আছে, তাই না আমাকে রাখা হয়নি, ডাকা হয়েছিল, আমি না করে দিয়েছি। যেটা বললাম একটু আগে, যে অনেক জায়গাতে আমার ইন্টারেস্ট পার্সোনালি থাকে না বলে আমি না করে দিই। এমন না যে আমি কাউকে হেট করি, ওরকম কিছু না, আমার জাস্ট পার্সোনালি পছন্দ না জিনিসগুলো। মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং আমার ভালো লাগে, কষ্টটা করতে ভালো লাগে। আমার বড় হওয়ার অনেক শখ, আমার অ্যাম্বিশন অনেক হাই। অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি, কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি। সো আমি জানি আমি জীবনে অনেক বড় হব, আমি যাত্রায় এখনও আগাচ্ছি। আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন, আমি ওখান থেকে আরও বড় হবে, এটা আমি জানি ইনশাল্লাহ। যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয়, আল্লাহ যদি আমার সঙ্গে আছে, আমি আরও বড় হব ইনশাল্লাহ। সো আপনারাও সঙ্গে থাকবেন, আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। অন্যায়ের পরিমাণ কখনোই কমে নাই, সো বাড়ার চান্স নাই এখানে। অন্যায় সবসময় হয়ে আসছে, হবে। রাজপথ ডিপেন্ড করে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি তো জানি না, আমি তো প্ল্যান করে নামি না, এটা তো হয়ে গেছে। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। তো দেখি, যদি চলে যাই, আমার খালি একটা যেটা সত্যি কথা, আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি। আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক। যখন আমি দেশ ছেড়ে চলে যাবো, তখন আমি আর কোনো কথা বলবো না, কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না। আমি তো দেশেই থাকবো না তখন। ওই মোমেন্ট থেকে আমি কোনোদিন দেশ নিয়ে কথা বলবো না আর কি। না, আমি অনেক আগে থেকে, আজকে থেকে আরও বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময়কে যখন আমার সব কিছু শখ টক পূরণ হয়ে যাবে, আমি দেশ ছেড়ে বাইরে যাবো। বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং, ওখানে ফ্যামিলি বড় করা, ওখানকার এনভায়রনমেন্ট, লাইফস্টাইল, কনভিনিয়েন্স, লিভিং স্ট্যান্ডার্ড সব কিছু তো ভালো। এটা তো প্র্যাকটিক্যাল, এখানে ইমোশনাল কোনো কিছুই না। সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাব। আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে, সেটাও করবো, যেটা এখন করে আসছি। সুযোগ পেলে করি, আর নাহলে আমি বাসায় বসে থাকি, ভিডিও বানাই।